নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে শুক্রবার, দিনটা শুরু করলাম ঠাকুরের মুখ দেখে নমস্কার করে। আজকে মেয়ের বাড়ি যাব, কিন্তু উঠতে আমার দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। কিন্তু যেতে তো হবে, মেয়ে একা পারবে না তো। এই আজকে রোদ্দুর উঠেছে, দেখেন কেমন চকচক করছে একদম পুরো। চা বসানো হয়ে গেছে, চা খেয়ে নেব। মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়ি যাওয়ার পথে একবার গ্রিলের দোকানেও যাব, একটা গেট বানাতে হবে, ওর জন্য যেতে হবে, সেখানে কথা বলতে হবে। চা প্রায় হয়ে যাওয়ার হয়েছে। গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো একটা, প্যান্ডি। শরীরটাও ভাল লাগছে না, খুব কাশিও হচ্ছে, কাশির ওষুধ খাচ্ছি তবু কমছে না। ঘুমাতে পারি না বলে চোখ মুখের অবস্থা দেখেন কী অবস্থা হয়েছে। আর চা খেয়ে নিলাম, চা খেয়ে নিয়ে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে পুজো দিয়ে নেব। আজকে ঘরে কোনো কাজ করিনি, বোন সব করবে। আমাদের উঠতেই দেরি হয়ে গেছে। গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে, কি পরাবো ড্রেস চিন্তা করে পাচ্ছি না। এইটা পরাবো আজকে, এইটা আজকে পরিয়ে দেবো ওকে। পুজোটা দেয়া হয়ে গেলে নিজেও রেডি হব। এই যে এটা পেয়েছি, পরাবো। এটা না, তবু পরিয়ে দেবো। এটা সব একই। কেমন লাগছে গোপুসোনাকে লাল ড্রেসে। এই যে লক্ষ্মীনারায়ণ, এটা আমার শাশুড়ি দিয়েছিল, পিতলের। আর গোপুর পিছনে আছে ওই যে 33 কোটি দেবতা। আর এটা আমার মা মনসা হচ্ছে, আমার মা স্বপ্নে পেয়েছিল, আমিও ঘরে রাখি, পিতলের, এটাও পিতলের। আর পুজো দিয়ে নেব। গপুকে সব করানো হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়েছে। ঘরে রান্না না করতে করতে দেখেন জিনিস পচে কী অবস্থা হয়েছে সব। এক প্লাস্টিক জিনিস পচে গেছে, সবজি। বোন সব বাদ দিচ্ছে আর বলছে এইসব কী করতে কিনে আনি, শুধু শুধু রান্না করিস না, কিছু না। কদিন খুব ব্যস্ত, এ বাড়ি ও বাড়ি করতে করতে যেতে পারি না। রেডি হয়ে গেছি মেয়ের বাড়ি যাবো বলে। পরিদা আজকে আবার আসতে পারবে না, পরিদার পায়ে ব্যথা, বললো আজকে একটু ম্যানেজ করে নেন। 5টা-6টা বাড়ির পরেই রোড, ওখান থেকে টোটো ধরে নিলাম, ধরে নিয়ে যাব স্টেশন। বললাম একটু গ্রিলের দোকানে যাব, দাদা একটু গ্রিলের দোকানে দাঁড়াবেন, ওখানে কথা বলে চলে আসলাম মেয়ের বাড়ি। ওই যে চপলাদেব কুঞ্জ কমপ্লেক্স, ওই চলে যাচ্ছি মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি গেটটা যেই খুলেছি অমনি নাতি শব্দ পেয়েছে যে দিদুন এসছে। ওইখান থেকে গ্যালারি থেকে বলছে, ও দিদুন দাঁড়াও আমি আসছি, একটু ফুল তুলবো। কিন্তু আমি তাকিয়ে দেখি গাছে আজকে একটাও ফুল নেই, তবুও নেমে চলে আসলো পটপট করে। এবার ও যাবে, আমি বারণ করছি বারবার, যেও না সোনা, গাছে ফুল নেই। ওর মা তো পুজো দেয় না, আর ও খালি ঠাকুর পেতে পুজো দেয়। ওই যে গাছে খুঁজছে, একটাও নেই। চলে আসলাম উপরে ওকে নিয়ে, দেখি ছোটো নাতি টিভি দেখছে, ওর কাজ কি, কোলে আসার জন্য কেমন করছে। কিন্তু আমি এখন জামা কাপড় ছাড়বো, হাত পা ধোবো, তারপরে মেয়েকে বললাম যা স্নান করে দিই ওকে। স্নান করে আমার বোনকে খুঁজতে গেছে, আমার বোনকে জয়গুরু করতে যায় ও, চান টান করে এসে। কিন্তু আজকে বোন নেই, চলে আসলো ঘুরে। মাথা চুড়ি দিচ্ছি, টিপ পরিয়ে দিচ্ছি। আমাকে চা করে দিল মেয়ে, ফলের রসও করে দিয়ে এনেছে, আপেলের রস, নাতিকে খাইয়ে দেবো, খাবে। আজকে মেয়ের বাড়িও নিরামিষ। ওই যে মেয়ে দুধ জাল দিল সবে, চা করে দিল আমাকে। আর এখানে ডাল করব উচ্ছে দিয়ে। মেয়ে বলল মা ডাল উচ্ছে দিয়ে হবে, আর পাঁচমিশালি তরকারি একটাই করব। সব ঝিঙে আছে, কাঁকরোল আছে, আলু আছে, গাজর আছে, পটল আছে, আর বরবটি আছে। এই দিয়ে পাঁচমিশালি একটা সবজি হবে। আমি বললাম এটাই কর, পাঁপড় টাপড় ভাজিস না, পুজোর আগে একটু কম কম করে খা আর রান্না কর। মা এই ছোটো নাতির খিচুড়ি বসে গেছে, অল্প একটু তেল দেয়, দিয়ে একটুখানি জিরে দেয়, তারপর সবজিগুলো নেড়ে তারপরে ওই যে চালে ডালে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানানো হয়। খাওয়ানোর আগে একটু ঘি দিয়ে দেয়। বড় নাতি এই যে ঠাকুর নিয়ে বসে পড়েছে, বলেছি তাড়াতাড়ি করে পড়তে বসো, পড়ছে না বলে আমি বকা দিয়েছি। ছোটো নাতি ধাড়ার ধার 2টা-4টা দিয়ে দিল ওকে, তারপরে পড়তে বসবে। ওই যে বসেছে, এবার বসেছে, ওই যে ঠাস ঠাস করে মেরে দিল ওকে। আমি বকেছি ওকে, ও
ও দিয়ে দিল 2-4 ঘা। এবার পড়তে বসেছে, 2-4 ঘা খেয়ে পড়ে নেবে। ছোটো নাতিকে একটা খাতা দিয়েছি পড়তে, ও তো হুঁ 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 করছে, দিয়ে খাতাটাকে চাপিয়ে দেবে। ও তো দাঁত শুলায়, ওই যে চাবাচ্ছে। খাতাটা নিয়ে নিলাম ওর কাছ দিয়ে, আবার একটা টেলিফোন দিলাম যে খেলো। আচ্ছা, তারপরে বড় নাতি পড়ছে, পড়া দিচ্ছে আমাকে, পড়া দেবে বলে খাতা পৃষ্ঠার উল্টাচ্ছে আর করছে। আগে আমাদের ল্যান্ড ফোন ছিল, এই যে আগে তো মোবাইল ছিল না, এই ফোন ছিল। বাবা এই ফোন নিয়ে অনেক অশান্তি ভোগ করেছি। আচ্ছা, এই যে খিচুড়ি বানানো হয়ে গেছে, নাতির গরম, ওর জন্য চারিদিকে ছড়িয়ে দিচ্ছি থালার, ঠান্ডা হোক তারপরে খাওয়াবো। আজকে ওর মাছ নেই, মেয়েকে বললাম খাওয়ানো হয়ে গেছে, তুই ঘুম পাড়া, আমি করছি, মটর ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি আর সবজিটা বসিয়ে দিচ্ছি। ও কেটে ধুয়ে সব রেডি করে রেখে গেছে, ডালও সেদ্ধ করে রেখে গেছে, আমি শুধু ফোড়ন দেবো। ও এই নিরামিষ জিনিস অত একটা ওর হাতে ভালো হয় না, খাওয়াই যাবে না, দুপুরবেলা না খেয়ে থাকতে হবে। ডিম মাছ তবু একটু পারে, সব মাছ পারে না, মাংস তো পারে না। আর 5 মিশালি সবজিও বসিয়ে দিয়েছি। ছোটো নাতি ঘুমিয়ে গেছে, আমি বললাম আমাদের হয়ে গেলে খেয়ে নিয়ে আমরাও একটু শোবো, কেননা সকাল থেকে আমি এখানে ওখানে গেছি, আবার এসছি। ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, হিং দিয়েছি আর একটু 5 ফোড়ন দিয়েছি, একটু জিরে দিয়েছি আর উচ্ছে দিয়েছি, এই দিয়ে ফোড়ন দিয়েছি ডালটা, আর অস্লাইট একটু মিষ্টিও দিয়েছি। খেয়ে নিয়েছি, এই খেতে বসে গেছি। আমি বললাম তাড়াতাড়ি খাও সোনা। বড় নাতি নাচছে চাচ্ছে, বলছে পাঁপড় দাও, এই দাও সেই দাও, ভাজা করুনি আলু। বললাম এই দিয়ে খেতে হবে, পুজোর আগে কম কম খাও একটু। সন্ধে হয়ে গেছে, চা দেওয়া হয়ে গেছে, চাও খাবো, চা খেয়ে বেরিয়ে পড়বো। মন্দিরটাও দেখালাম, মেয়ের বাড়ির দিয়েই দেখা যায়, বেডরুম থেকেই দেখা যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।